একবার শুনলে মনে হবে তুমি নিজেই সেই ছিলে। গ্রামের শেষ মাথায় কাঁচা রাস্তার পাশে বাঁশের বেড়া দেয়া এক ছোট কুড়ে ঘর। ঘরের ভেতর মাটির মেঝে, এক কোণে মায়ের রান্নার জায়গা, অন্য কোণে বাবার পুরনো খাট। রহিমের বয়স 16, পাতলা গরম চোখে স্বপ্নের আলো। দিনমজুর বাবার রোজগার সংসারের খাবার জোগাতেই কষ্ট হয়ে যায়। এক বিকেলে স্কুল থেকে ফেরার পথে তার বন্ধু রাজু ডাক দিল, এই রহিম, আয় আয় দেখ আমি কি খেলতেছি। রাজুর হাতে একটা স্মার্টফোন, স্ক্রিনে রঙিন দুনিয়া, বন্দুক, লাভ, গাড়ি, যুদ্ধ, ফ্রি ফায়ার। রহিম বিস্মিত হয়ে বলল, এইটা কি গেম? এইটা আসলে গেম নাকি সিনেমা? আরে এটা গেম ভাই, ফ্রি ফায়ার, তুই খেললেই বুঝবি আসল মজা কোথায়। সেই দিন থেকে না রহিমের মনে আগুন লাগলো। সে চাইলো নিজের ফোন যাতে সেও খেলতে পারে, কিন্তু ফোন কেনার মতো তার কাছে কোনো টাকাই ছিল না। রাতে খাবার খেয়ে রহিম মাকে বলল, মা আমার একটা স্মার্টফোন দরকার। মা হেসে উত্তর দিলেন, বাবা তোর বাবার কাছে ভাতের চাল কিনতেই টাকা থাকে না, ফোন কোথা থেকে আনবি? কথাটা শুনে রহিম চুপ হয়ে গেল, কিন্তু মন থেকে আশা ছাড়লো না। পরের দিন থেকে রহিম গ্রামের দোকানে কাজ শুরু করলো। চা বানাতো, মালপত্র সাজাতো, আর তার মজুরি দিনে মাত্র 30 টাকা ছিল। দোকান থেকে যে টাকাটা পেত সেই টাকা প্রতিদিন জমিয়ে রাখতো। মাঝে মাঝে রাজুর ফোনে 10 মিনিট খেলে তার খেলার হাতটা মজবুত করত। 3 মাস পর পুরনো এক দোকান থেকে মাত্র 3000 টাকায় কিনলো পুরনো এক স্মার্টফোন। ফোন হাতে পেয়ে রহিমের মনে হচ্ছিল সে যেন লটারিতে জিতেছে। সেদিন রাতে 25 টাকার ডেটা প্যাক কিনলো আর ডাউনলোড করলো ফ্রি ফায়ার। গেম ওপেন করতেই স্ক্রিনে ঝলমল করলো বুইয়া। সে মনে মনে বলল, সবাই একদিন আমাকে চিনবে এই বুইয়া দিয়ে। তারপর শুরু হয় টুর্নামেন্ট খেলা। গ্রামে ফ্রি ফায়ারের ছোট টুর্নামেন্ট হলো, জিতলে পুরস্কার 500 টাকা। রহিম নাম দিল। খেলা শুরু হওয়া মাত্র সকলে অবাক হয়ে গেল। রহিমের চলাফেরা, শুটিং, প্র্যাকটিস একেবারে প্রো প্লেয়ারদের মতো। শেষ ম্যাচে সে একা 4 জনকে মেরে দিল আর পুরো গ্রাম চিৎকার করে উঠলো, রহিম ভাই, রহিম ভাই। পুরস্কারের টাকা হাতে পেয়ে সে মাকে দিল 300 টাকা। বাকিটা নেট প্যাক আর হেডফোনে খরচ করলো। তারপর আস্তে আস্তে দিন যেতে লাগলো। রহিম ফ্রি ফায়ার খেলা ইউটিউবে আপলোড করতে শুরু করলো। তার ভিডিও ধীরে ধীরে ভাইরাল হলো। কিছুদিন পর এক গেমিং কোম্পানি তাকে স্পন্সর করলো। এখন সে মাসে কয়েক হাজার টাকা আয় করে। বাবাকে রিক্সা থেকে নামিয়ে দিল, মাকে নতুন শাড়ি কিনে দিল আর নিজের জন্য কিনে নিল স্বপ্নের গেমিং সেটআপ। এক সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে রহিম আকাশের দিকে তাকিয়ে বলল, আমি পেরেছি। এক সময় যে ছেলে গেম খেলার জন্য ধার করত, সে আজ নিজের স্বপ্নের মালিক। সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানো? তোমার মনের মধ্যে কোনো কিছু করার জিদ থাকলে সেটা যদি তুমি করতেই থাকো, সেখান থেকে অবশ্যই তুমি একদিন না একদিন সফলতা পাবে। তাই সময় নষ্ট না করে আজকে থেকে শুরু করে দাও। আজকে হয়তোবা তোমার কাছে অফুরন্ত সময় আছে, কিন্তু এখন থেকে কিছুদিন পর তোমার কাছে সেই সময়টাও থাকবে না। তুমি কেঁদে মরে যাবে যে আমি এটা কি ভুল করলাম। তাই নিজের প্রতি বিশ্বাস রেখে আজকে থেকে কাজ শুরু করো। সফল একদিন তুমিও হবে। রহিম যদি এত গরিব ঘরের ছেলে হয়ে জীবনের সফলতা অর্জন করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমার কাছে তো সবকিছুই রয়েছে। আজকে থেকে মনের প্রতি একটা জিদ ধরো যে আমাকে এটা করতেই হবে, যেভাবে হোক আমি এটা করব। তো গাইস, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপরে কি ভিডিও তোমরা দেখতে চাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই।